হ্যালো গাইজ, আমি করিনা আর করিনার ড্রিম ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আর আমার পাশে থাকার জন্য প্লিজ তোমরা সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর আজকের ব্লগ হচ্ছে আমার দুপুরের খাওয়া দাওয়া নিয়ে। দেখা আজকে দুপুরবেলায় কি হয়েছে আমাদের বাড়িতে খাবার দাবার। আমি প্রথমে খাবার দিয়ে দিচ্ছিলাম, ভাত দিয়েছিলাম, হচ্ছে আলু ডাঁটা দিয়ে ভাজা, ডাল, আর হচ্ছে পটল ভাজা, আর হচ্ছে ঢ্যাঁড়স আলু পোস্ত তরকারি, আর ডিমের কারি। আর তারপর আমি নিজেও নিয়ে নিয়েছিলাম। প্রথমে ভাতটা দিয়ে ওই ডাঁটা আলু আর করলা দিয়ে তরকারিটা চচ্চড়িটা মেখে মেখে খাচ্ছিলাম প্রথমে। খেতে তো খুব 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 টেস্টি লাগছিলো। ডাঁটা খেতে আমার এমনিতেই খুব ভালো লাগে। তারপরে ভাতের সাথে বিউলির ডাল নিয়ে নিয়েছিলাম, আর নিয়ে নিয়েছিলাম পটল ভাজা। পটলটা একটু কড়া কড়া ভাজা আমি খাই, তাই জন্য এরকমই ভেজে নিয়েছিলাম। তো তারপর নিয়ে নিয়েছিলাম ওই ডাঁটা আলু পোস্ত, ঢ্যাঁড়স আলু পোস্ত নিয়ে নিয়েছিলাম। ওই ঢ্যাঁড়স আলু পোস্তটা খাচ্ছিলাম। পোস্তটা তো খুব মাখো মাখো হয়েছিল, খেতে খুব ভালো লাগে। আর এই লাল লঙ্কাটা, জানো তো, লঙ্কাটাকে ভাতের মধ্যে জাস্ট একটু ডলে নিয়ে বেশ একটু ঝাল ঝাল এই পোস্ত ঢ্যাঁড়স আলু দিয়ে ভাতটা খেতে খুব ভালো লাগে। একটু মেখে মেখে খাচ্ছিলাম, বেশ মাখিয়ে খাচ্ছিলাম। খেতে খুব ভালোই লাগছিলো, টেস্ট লাগছিলো। আর একটু বেশি বেশি করে ঢ্যাঁড়স নিয়ে নিলাম, ঢ্যাঁড়স আলু পোস্ত। দেখো খেতে এতই ভালো লেগেছে যে আমি আর একটু ভাতও নিয়ে নিয়েছি। ভাত নেওয়ার পর একটু ডালও নিয়ে আর একটু ঢ্যাঁড়স আলু পোস্তও নিয়ে নিয়েছিলাম। নিয়ে আর একটু মাখিয়ে মাখিয়ে খাচ্ছিলাম ভালো করে বেশ জমিয়ে। আর তারপরেই নিয়ে নিয়েছিলাম ডিমের কারি। ডিমের কারিটা যা হয়েছিল না, লাল লাল ঝাল ঝাল, একদম তেল মশলা দিয়ে মাখো মাখো একদম কারি। উফ, খেতে খুব ভাল লাগে। আমি শুধু ভাতে খাইনি, আমি ডাল মেখেই ভাত দিয়ে ডিমের কারিটা দিয়ে খেয়েছিলাম। মাখা মাখা ডিমের কারি, আর কুসুমে এই ডিমের কারিটা মাখিয়ে খেতে না হেব্বি লাগে, হেব্বি লাগে। এই মাখিয়ে মাখিয়ে মজা করে করে বেশ খাচ্ছিলাম দুপুরে এই ডিমের কারি ভাত। ডিমের কারিটা লঙ্কাটা ডলে ডলে খেতে তো খুবই ভালো লাগে। এইটাই হচ্ছে আমাদের দুপুরের